গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমি এখন কলকাতা যাচ্ছি কলকাতায় চোখ দেখানোর জন্য। তো ফাইনালি আগের ভিডিওতে আমরা দুর্গাপুর স্টেশন চলে এসেছিলাম। তো দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ধরে এদিকে চলে আসি হচ্ছে বর্ধমান। আর বর্ধমান থেকে গেছে আমাদের ট্রেন ছিল রাত 3টের সময়। আর এখন এইদিকে মা ঘুমাচ্ছিল আর আমি এইদিকে বসেছিলাম, কেননা একজন ঘুমালে একজনকে অবশ্যই বসে থাকতে হবে। তো যাই জন্য তো আর এইদিকে এখন তোমাদের ঘড়িটা দেখে, ঘড়িতে কটা বাজে দেখো গেছে, তো এখন বাজে রাত 1:40। আর আমি এখন বসে আছি আর এদিকে মা ঘুমাচ্ছিল, আর এখানে রয়েছে হচ্ছে বর্ধমান স্টেশনে। তো বর্ধমান স্টেশনে গেছে, তারপর রাত 3টের সময় মানে ভোরবেলা 3টের সময় ট্রেন চলে আসে। তো ট্রেন ধরে চলে আসে হচ্ছে হাওড়া। এই যে হাওড়া ব্রিজটা দেখো গেছে কত সুন্দর লাগছে সকালে ভোরে। তো ফাইনালি গেছে আমরা হসপিটাল চলে আসি। হসপিটালে এখানে খানিকক্ষণ বসে থেকে মানে ড্রপ ট্রপ দেয় চোখে। আর আমার চোখে যে ট্রিটমেন্টটা ছিল সেটা হচ্ছে ব্যাজ লেজার, যেটা হয় কিনা রেটিনার জন্য। তো আমার রেটিনার সমস্যা আছে, তার জন্য এই ট্রিটমেন্টটা। আর বিকালবেলায় ওয়েদারটা গেছে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিলো জল ঝড় উঠবে, মানে ঝড় হবে এরকম ব্যাপার। আর এই পিছনে যেটা দেখলো সেটা হচ্ছে হসপিটালটা। তো তারপরে গেছে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে নিয়ে বাড়ি আসার জন্য। আর এখন গেছে ট্রেনে এইদিকে বসছিলাম আর এইদিকে মা এখন বসে বসে ঘুমাচ্ছিল, কেননা সারা রাত জায়গা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। তাও তারপর গেছে আমরা ফাইনালি পৌঁছে যাই দুর্গাপুর স্টেশনে। তো দুর্গাপুর স্টেশন থেকে গেছে রাতে বাস ধরে চলে আসি ঘর। তো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ। আর শরীরে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, একে তো ট্রিটমেন্ট হয়ে যায়, চোখেও ব্যথা করছিল প্রচণ্ড। তো যাই হোক, অত দূর থেকে আসতে হলো। তো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো।